আপনারা যারা মোবাইল ফোন দিয়ে ইউটিউবিং করেন এতে আপনাদের পরিপূর্ণভাবে এডিট ভিডিও সিলেক্ট বা অডিও এডিট করতে হয় মোবাইল ফোনের মাধ্যমে এবং আমরা মোবাইল ফোনের মাধ্যমে ভালোভাবে আমাদের ভিডিও এডিট করতে পারি না। এতে আমাদের ভিডিও এডিট করার পর যখন অডিও এডিট করতে হয় তখন আমাদের ভিডিওটি কনভার্টের মাধ্যমে অডিও করে নিয়ে আবার সেই অডিওটি এডিট করে নিতে হতো। তো ভিউয়ার্স আজকে ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনি একদম Adobe FilMic মতো অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন আপনার মোবাইল ফোনটিতে এবং এই অ্যাপ্লিকেশনটি কিভাবে আপনি আপনার ফোনে ডাউনলোড করবেন এবং এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিভাবে আপনি আপনার ভিডিওটি পরিপূর্ণভাবে এডিট করে নিতে পারবেন এই সকল বিষয় নিয়ে আজকে আমি থাকছি আপনার সাথে ফজর রাব্বি। আপনারা দেখছেন টেক বাংলা। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। তো ভিউয়ার্স স্টার্টেড। আমরা সর্বপ্রথম আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। অ্যাপ্লিকেশনটি ওপেন হলে আমাদের এখান থেকে সাইন আপ করতে বলবে বা আমাদের যদি আগে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা এখান থেকে সাইন ইন করে নিতে পারবো। এখান থেকে গুগল বা ফেসবুকের মাধ্যমে সাইন আপ করে নিতে পারবো। তো ভিউয়ার্স আমি সিম্পলি গুগল থেকে সাইন আপ করে নিচ্ছি। আমাদের এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেলে বা সাইন ইন করা হয়ে গেলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবো। আমরা সিম্পলি এখান থেকে লেটস গোতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। আমরা সিম্পলি এখান থেকে আমাদের একটি প্রজেক্টের নেম ক্রিয়েট করে দিব। আমি এখানে লিখে দিলাম ডেমো। লেখার পর আমরা এখানে ক্রিয়েটের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো ভিউয়ার্স আমরা এখন আমাদের ভিডিওটি এখান থেকে এডিট করে নিতে পারবো। ভিউয়ার্স আমাদের সর্বপ্রথম ভিডিওর মধ্যে যদি কাট করার প্রয়োজন হয় আমরা সিম্পলি এখান থেকে কাট করে নিতে পারবো। তো ভিউয়ার্স আমাদের কাট করা নিতে হলে আমাদের যে এখানে কাট করার প্রয়োজন আমরা সিম্পলি এখান থেকে আমাদের ভিডিওটি এই লাইন অপশনটির মাঝামাঝিতে রেখে দিব। রেখে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো সিজার অপশনটি। আমরা সিম্পলি এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা দেখতে পাবো আমরা ভিডিওটি যেখানে সিলেক্ট করে দিয়েছি সেই অংশ বরাবর কাট হয়ে গিয়েছে। আমরা এখান থেকে এভাবে আমাদের ভিডিওতে কাট করে নিতে পারবো। তো ভিউয়ার্স আমাদের কাট করার পর কোনো অংশ যদি ডিলিট করার প্রয়োজন হয় আমরা সিম্পলি লেয়ার অপশনটিতে ক্লিক করে সেই ভিডিওটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাবো ডিলিট অপশন। আমরা সিম্পলি এখান থেকে ডিলিট অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা দেখতে পাবো আমাদের সেই অংশটি ডিলিট হয়ে গিয়েছে। আমাদের ভিডিওতে যদি ট্রানজ্যাকশন ব্যবহার করতে হয় আমরা সিম্পলি এখান থেকে ইফেক্ট অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো ট্রানজ্যাকশন ব্যবহার করে নিতে পারবো। তো আমাদের ট্রানজ্যাকশন ব্যবহার করা হয়ে গেলে আমরা আবার ব্যাক অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের ভিডিওর কোনো অংশ যদি নেম বা ওভারলে বসানোর প্রয়োজন হয় আমরা সিম্পলি এখান থেকে গ্রাফিক্সে ক্লিক করে দিব। গ্রাফিক্সে ক্লিক করার পর আমরা অ্যাড গ্রাফিক্সে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এখানে অসংখ্য টেমপ্লেট দেখতে পাবো। আমরা সিম্পলি আমাদের ইচ্ছে মতো যে কোনো একটি টেমপ্লেট এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমরা এখানে অ্যাডে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা দেখতে পাবো আমাদের ভিডিও টাইমলাইনের উপর সেই গ্রাফিক্সটি অ্যাড হয়ে গিয়েছে। আমরা সিম্পলি এই টাইমলাইনের উপর ক্লিক করে যে কোনো স্থানে এটি বসাতে পারবো। আমাদের যদি আবার এই টাইমলাইনটি ডিলিট করার প্রয়োজন হয় আমরা আবার ক্লিক করে ধরে এখানে দেখতে পাবো ডিলিট বা কপি করতে হলে আমরা এখানে ডুপ্লিকেটে ক্লিক করলে আমাদের এটি আরেকটি কপি হয়ে যাবে। আমাদের এটি অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা সিম্পলি এখান থেকে আমাদের এটি এডিট করে নিতে পারবো। তো ভিউয়ার্স এডিট করতে হলে আমরা এখানে লেয়ার অপশনটিতে ক্লিক করে দিব। লেয়ার অপশনটিতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো আউটলাইন লোডিং বার। তো ভিউয়ার্স আমরা চাইলে এখান থেকে আমাদের এই লোডিং বারের কালারটিও চেঞ্জ করে নিতে পারবো। এটি সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখানে রোবো বা ফন্টও চেঞ্জ করে নিতে পারবো। তো ভিউয়ার্স ফন্ট চেঞ্জ করা হয়ে গেলে আমরা এখানে দেখতে পাবো রেগুলার ফন্ট। আমরা এখান থেকে আমাদের লেখার স্টাইলও চেঞ্জ করে নিতে পারবো এবং আমরা এখান থেকে আমাদের লেখাটির ফন্ট সাইজও ছোট বড় করে নিতে পারবো। তো ভিউয়ার্স সিম্পলি আমরা এখান থেকে কালার চেঞ্জ করার মাধ্যমে যে কোনোভাবে আমরা এখান থেকে এডিট করে নিতে পারবো। তো ভিউয়ার্স আমাদের এটি অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমাদের ভিডিওর মধ্যে যদি এখন কালার গ্রেডিং বা কালার কারেকশন করতে হয় তাহলে আমরা সিম্পলি এখান থেকে কালার অপশনটিতে ক্লিক করে দিব। কালার অপশনটিতে ক্লিক করলে আমরা এখানে অসংখ্য এফেক্টস দেখতে পাবো। আমরা সিম্পলি এখান থেকে আমাদের ভিডিওর মধ্যে যেটি অ্যাডজাস্ট হয় আমরা সেটি সিলেক্ট করে দিব। ভিউয়ার্স আমরা এখান থেকে একটি একটি করে সিলেক্ট করে দেখতে পারি আমাদের ভিডিওর মধ্যে কেমন হয়। আমরা আমাদের ইচ্ছে মতো এখান থেকে যে কোনো একটি ইফেক্ট সিলেক্ট করে নিতে পারবো। ইফেক্টটি সিলেক্ট করা হয়ে গেলে আমরা ইফেক্টসটি এখান থেকে এডিট করে নিতে পারবো বা কাস্টমাইজ করে নিতে পারবো। ভিউয়ার্স আপনারা ইচ্ছে মতো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমাদের কালারের কাজটি হয়ে গেলে আমাদের ভিডিওতে কোনোখানে যদি স্পিড কমানো বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে স্পিডের উপর ক্লিক করে দিব। স্পিডের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের ভিডিওর স্পিডটি কমাতে চাইলে কমিয়ে নিতে পারবো বা বাড়াতে চাইলে বাড়িয়ে নিতে পারবো। তো ভিউয়ার্স এখানে আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে এডিট হয়ে গেলে আমরা এখন এডিট করব অডিও। তো ভিউয়ার্স অডিওটি এডিট করতে হলে আমরা এখান থেকে আমাদের অডিওটি আলাদা করে নিব। তো অডিওটি আলাদা করতে হলে আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব।
ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের অডিওটি আলাদা হয়ে গিয়েছে। আমরা সিম্পলি এখন অডিওতে ক্লিক করে দিব। অডিও এডিট করতে হলে আমরা সর্বপ্রথম আমাদের অডিও নয়েজটি রিমুভ করে নিব। নয়েজটি রিমুভ করতে হলে আমরা এখানে দেখতে পাবো নয়েজ, আমরা সিম্পলি নয়েজের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এই সাদা অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এখান থেকে কাস্টমাইজ করে আমাদের অডিওটির নয়েজ রিমুভ করে নিতে পারবো। আমাদের অডিওটির মধ্যে নয়েজ রিমুভ করা হয়ে গেলে আমাদের অডিওতে যদি ইকো থাকে তাহলে আমরা এখান থেকে ইকোটিও কাস্টমাইজ করে নিতে পারবো। তো ভিউয়ার্স কাস্টমাইজ করতে হলে আমরা এখানে দেখতে পাবো ইকো, আমরা সিম্পলি ইকোতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা সেম ভাবে আবার এই সাদা অপশনটিতে ক্লিক করে এখান থেকে কাস্টমাইজ করে ইকোটিও রিমুভ করে নিতে পারবো। ইকোটি কাস্টমাইজ করা হয়ে গেলে আমরা এখানে দেখতে পাবো ব্যালেন্স সাউন্ড, আমরা যদি সাউন্ডটিকে ব্যালেন্স করতে চাই তাহলে আমরা এই সাদা অপশনটিতে ক্লিক করে দিব। এটি ক্লিক করার পর আমাদের অডিওতে একটি ব্যালেন্স চলে আসবে। তো ভিউয়ার্স আমরা যদি চাই আমাদের অডিওটির ভলিউম একটু কমিয়ে বাড়িয়ে বা অ্যাডজাস্ট করে নিব তাহলে আমরা অটো ভলিউমে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা দেখতে পাবো আমাদের অডিওর টাইমলাইনে একটি পরিবর্তন আসছে। তো ভিউয়ার্স আমরা এই অটো ভলিউমের মাধ্যমে আমাদের অডিওটি একদম কাস্টমাইজ করে নিতে পারবো। আমাদের অডিওতে যদি ভয়েসটি কমানো বা বাড়াতে হয় আমরা সিম্পলি এই টাইপ ভয়েসের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা যদি চাই আমরা আমাদের মিউজিকটিকে বেশি হাইলাইট করব তাহলে আমরা মিউজিকের উপর ক্লিক করে দিব। ক্লিক করা হয়ে গেলে আমরা যদি চাই আমাদের মিউজিক থেকে ভয়েসটি হাইলাইট করব তাহলে আমরা এখান থেকে ভয়েসে ক্লিক করে দিব। সেটি কাস্টমাইজ করা হয়ে গেলে এটির পাশে দেখতে পাবো মিউট ক্লিপ, আমরা যদি আমাদের অডিওটির ভয়েস বা মিউজিকটি মিউট করতে চাই আমরা সিম্পলি এখান থেকে মিউট ক্লিপের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা যেটি সিলেক্ট করব সেটি এখান থেকে মিউট হয়ে যাবে। এটি কাস্টমাইজ করা হয়ে গেলে আমরা এখানে দেখতে পাবো ক্লিপ ভলিউম, আমরা সিম্পলি এটির উপর ক্লিক করে দিব। তো ভিউয়ার্স আমরা যদি আমাদের অডিওটির ভলিউম বাড়াতে চাই বা কমাতে চাই তাহলে আমরা এখান থেকে এটি কাস্টমাইজ করে নিতে পারবো। তো ভিউয়ার্স এটি কাস্টমাইজ করা হয়ে গেলে আমরা যদি চাই আমাদের ভিডিওতে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করব তাহলে আমরা এখানে দেখতে পাবো ব্রাউজার, আমরা সিম্পলি ব্রাউজারের উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর ভিউয়ার্স আমরা সিম্পলি এখান থেকে যে কোনো একটি মিউজিক অ্যাড করে নিতে পারবো। তো ভিউয়ার্স আমি সাজেস্ট করব এখান থেকে মিউজিকটি অ্যাড না করে আমরা ইউটিউব থেকে ফ্রি স্টুডিওর মাধ্যমে ফ্রি একটি মিউজিক ডাউনলোড করে এখানে অ্যাপ্লাই করব। তো ভিউয়ার্স আমাদের অডিও ভিডিও পরিপূর্ণভাবে কাস্টমাইজ হয়ে গেলে আমরা এখানে দেখতে পাবো ট্রান্সফর্ম, আমাদের ভিডিওতে কোনো অংশ যদি রোটেট করতে প্রয়োজন হয় আমরা সিম্পলি ট্রান্সফর্মের মাধ্যমে রোটেট করে নিতে পারবো। আমাদের অডিও ভিডিও পরিপূর্ণভাবে এডিট হয়ে গেলে আমরা এখন আমাদের ভিডিওটির সাইজ সিলেক্ট করে নিব। তো ভিউয়ার্স আমাদের ভিডিওটির সাইজ সিলেক্ট করতে হলে আমরা এই অপশনটিতে ক্লিক করে আমাদের ইচ্ছে মতো যে কোনো একটি সাইজ অ্যাপ্লাই করে দিব। আমাদের এখানে যদি কোনো ক্লিপ কপি করতে হয় তাহলে আমরা এখান থেকে এই প্লাস অপশনটিতে ক্লিক করে যে কোনোটি আবার কপি করে নিতে পারবো। আমাদের যদি এখানে এটি ডিলিট করতে প্রয়োজন হয় আমরা এখানে ডিলিট অপশনটিতে ক্লিক করলেও এটি ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স আমরা যদি আমাদের ভিডিওতে কোনো ইমেজ বা ভিডিও অ্যাড করতে চাই তাহলে আমরা সিম্পলি এই প্লাস অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা চাইলে এখান থেকে ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করে এখান থেকে অ্যাড করতে পারবো এবং ভিডিও বা ফটোতে ক্লিক করলে আমাদের যেটি প্রয়োজন সেটির উপর ক্লিক করে এখান থেকে অ্যাড করে নিতে পারবো। তো ভিউয়ার্স আপনি যে ইমেজটি অ্যাড করতে চান সেই ইমেজটি এখান থেকে সিলেক্ট করে এখানে অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করার পর দেখতে পাবো আমাদের ভিডিও টাইমলাইনের সাথে আমাদের ইমেজটি অ্যাড হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স আমরা সিম্পলি আমাদের ইমেজটি ধরে আমাদের ভিডিও টাইমলাইনের উপর ছেড়ে দিব, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ভিডিওর উপর আমাদের ইমেজটি অ্যাড হয়ে গিয়েছে। অ্যাড করার পর আমরা আমাদের ইমেজটি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। আমাদের যদি এখানে আরেকটি অডিও বা আমাদের ইমেজ অ্যাড করার প্রয়োজন হয় তাহলে আমরা সিম্পলি সেমভাবে প্লাস অপশনটিতে ক্লিক করে এখানে অডিওটি অ্যাপ্লাই করে দিতে পারবো। তো আমাদের এখান থেকে পরিপূর্ণভাবে এডিট হয়ে গেলে আমরা এখন আমাদের ভিডিওটি সেভ করব। সেভ করতে হলে আমরা সিম্পলি এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো এক্সপোর্ট, আমরা সিম্পলি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিব। তো ভিউয়ার্স এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হলে আমরা সর্বপ্রথম ওপেন করব ক্রোম ব্রাউজারটি এবং ক্রোম ব্রাউজারে সার্চ অপশনে লিখব ফিউর এপিকে। এটি লেখার পর আমরা যখন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করব তখন এই অ্যাপ্লিকেশনের সার্চ অপশনে লিখব অ্যাডোবি প্রিমিয়ার রাশ। এটি লেখার পর আমাদের সামনে অ্যাপ্লিকেশনটি শো করবে, আমরা সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।